আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আজকের স্পেশাল নিউজের শিরোনাম, ডক্টর ইউনূস ও সেনাপ্রধানকে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের যে বক্তব্যের ভিডিও ভাইরাল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আপত্তি ছিল বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গত বৃহস্পতিবার রাতের দেয়া একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এরই মধ্যে শুক্রবার দুপুরে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। তাতে তিনি তুলে ধরেন ডক্টর ইউনূসকে নিয়ে সেনাপ্রধানের আপত্তির বিষয়টি। ওই ভিডিওতে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় নিয়ে কথা বলেন জুলাই আন্দোলনের এই অগ্রসৈনিক। ডক্টর ইউনূসকে নিয়ে সেনাপ্রধানের আপত্তির বিষয়ে ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সেনাপ্রধানের দিক থেকে মূলত ভেটোটা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, কেন অন্য কেউ না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন দোষী ব্যক্তি। একটা কনভিক্টেড পার্সন আসলে কিভাবে দেশের উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারে দেখতে পারছে না এবং বাংলাদেশে আলটিমেটলি 30 থেকে 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। এই 30 থেকে 40% লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে কি প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান আমাদের লাস্ট বলেছিলেন, আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, যখন থেকে আমরা অটল ছিলাম যে শেখ হাসিনাকে চলে যেতে হবে, তারপর কি হবে? শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা তো দেশটা ছেড়ে দিতে পারি না। এই চিন্তা আস্তে আস্তে আসতে থাকে। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা করতে হতো, কিন্তু ওই সময় এটা বিশ্বাস করা কঠিন ছিল যে 5 তারিখের মধ্যে হয়ে যাবে। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা দিতাম। আমাদের সশস্ত্র অভ্যুত্থানের চিন্তাও ছিল। নাহিদ ভাই ভিডিও বার্তাও রেডি রেখেছিলেন, আমিও কি ঘোষণা দেব সেটা রেডি ছিল। তবে এর আগে আমরা অনুভব করি যে শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশটার কি হবে। সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এটা কোনো কালেকটিভ ডিসিশন ছিল না ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাবো। তখন মূলত আমেরিকান এম্বাসির কয়েকজনের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছিল। এর পাশাপাশি ছাত্র দলের সাবেক এক বড় ভাই আছেন, নাম শামীম ভাই। উনি মিরপুরের অর্গানাইজার হিসেবে খুব ভালো ভূমিকা পালন করছিলেন। ওনার যোগাযোগ ছিল মূলত মুশফিকুল ফজল আনসারির সঙ্গে। 1 তারিখ যখন আমাদের ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়, তখন ওনার মাধ্যমে ডক্টর আলী রিয়াজ বদিউল আলম মজুমদার স্যারের সঙ্গে প্রাথমিক কথা হয়। 2 তারিখ মূলত আসল কথাবার্তা শুরু হয়। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন কি না যদি আমরা আহ্বান করি। তবে সবার একটি কথা ছিল, উনি আসবেন না। এর আগেও তাকে আহ্বান করা হয়েছে, কিন্তু পলিটিক্যালি তিনি রিফিউজ করেছেন। কিন্তু আমি সরাসরি ওনার সঙ্গে কথা বলতে চাই। তখন শামীম ভাই ওনার বর্তমান পিএস সাব্বির ভাইয়ের নাম্বার দেন। সাব্বির ভাই বলেন, আমি তো স্যারের সঙ্গে নেই। তখন মঈন চৌধুরী নামে একজন স্যারের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন। সাব্বির ভাই আমাকে তার নাম্বার দেন। তখন আমি মঈন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি 2 কিংবা 3 তারিখ। উনি বলেছিলেন স্যারের একটি ছোট্ট সার্জারি আছে। স্যার তখন ফ্রান্সে ছিলেন। পরবর্তীতে আমি তাকে মেসেজগুলো ক্লিয়ার করার চেষ্টা করি, আমরা চাচ্ছি এমনটা। উনি স্যারের সঙ্গে কথা বলেন। স্যার আমাদের একটি মেসেজ পাঠান যে তোমরা যেটা করতেছো আমি তোমাদের সঙ্গে আছি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরও বলেন, আমি বারবার ইনসিস্ট করছিলাম সরাসরি কথা বলতে। সবাই নিরুৎসাহিত করছিল আদার্স অপশনগুলো দেখার জন্য। প্রধান উপদেষ্টা হিসেবে অনেক নাম আসতেছিল, কিন্তু আমার চিন্তাটা ছিল যে বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি, তারপর একটা বিশেষ পরিস্থিতিতে সরকার গঠন করলে সেটার জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপার আছে। এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আসলে পসিবল হবে না। সেই জায়গা থেকে আমি বারবার কথা বলার চেষ্টা করি। পরে মঈন চৌধুরী স্যারের সঙ্গে কথা বলিয়ে দেন। স্যারকে অ্যাপ্রোচ করার পর উনি বলেন, তোমরা অন্য কাউকে ভাবো। এটা সম্ভবত 3 তারিখ। স্যার কয়েকজনের নামও বললেন যে তোমরা ওনাদের কথা ভাবতে পারো। এরই মধ্যে 2-1 জন আমাদের উপদেষ্টা পরিষদেও আছেন। স্যার বললেন, আমার লাইফটা তো ভিন্ন, আমি ওই জায়গা থেকে আসবো কি না। আমি তখন বললাম, স্যার আপনাকে ছাড়া হবে না, আপনাকে আসতেই হবে। তখন উনি বললেন, আমি ভেবে দেখি, তোমরাও ভাবো। আসিফ মাহমুদ বলেন, 3 তারিখ অনেক কিছু অনিশ্চিত ছিল। 1 দফা ঘোষণা করা হয়েছে, কবে পতন হবে এটা আনসার্টেন ছিল। কিন্তু আমার মনে হচ্ছিল উনি অস্বীকার করলেও কিছুটা পজিটিভ। আমি নাহিদ ভাই ও মাহফুজ ভাইকে জানিয়ে রাখি যে ওনার সঙ্গে যোগাযোগ হচ্ছে, দেখি এটা কোথায় যায়। আসিফ মাহমুদ আরও বলেন, 5 তারিখ স্যারের সঙ্গে আবার কথা হয়। তখন শেখ হাসিনা পালিয়ে গেল। আমরা তখন চ্যানেল 24-এর অফিসে। আমি তখন বলতে চাই, এখন তো পতন হয়ে গেছে, একটা ডিসিশনে আসতে হবে। তখন মঈন ভাই স্যারের সঙ্গে আমাদের কলে যুক্ত করেন।
নাহিদ এবং আমি আমার ফোন থেকেই লাউড স্পিকারে কথা বলি। স্যারকে আমরা বলি স্যার এখন একটা ডিসিশনে আসতে হবে। স্যার তখন এক ধরনের মৌন সম্মতি দিলেন যে আমি আসব। বিস্তারিত কথা বলার আগে উনি ঘোষণা না দেওয়ার আহ্বান জানান। সেদিন রাতে আবার নাহিদ ভাই ও আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 2 ঘন্টা কথা বলি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরো বলেন, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করি। স্যারের কিছু কনসার্ন ছিল, সেগুলো আমরা আলোচনা করি। এটা আবার 1-11 মতো সরকার হবে কিনা। স্যারের কনসার্ন ছিল আমরা ক্ষমতায় বসবো আর পেছন থেকে আর্মি আমাদের চালাবে কিনা। আসলে এই স্বাধীনতা দিতে হবে যে পেছন থেকে কেউ রান করবে না। আমরা বলি যে গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করি তাহলে স্বাধীনভাবে কাজ করতে হবে। সেনাবাহিনী বা অন্য কেউ যদি হস্তক্ষেপ করতে চায় সেক্ষেত্রে আমরা মাঠে থেকে চ্যালেঞ্জ করব। এ ধরনের একটা নিশ্চয়তা আমরা স্যারকে দেই। উপদেষ্টা পরিষদ গঠন সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, সবার সঙ্গে পরামর্শের ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হয়। বিএনপি থেকে কিছু নাম আসে, আর্মি থেকেও কিছু নাম আসে। যেদিন স্যার বাংলাদেশে ল্যান্ড করেন 8 তারিখ, সেদিন আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয়। সফট আওয়ামী লীগার রয়ের কানেকশন সহ বিভিন্ন কারণে আর্মির নামগুলো কেটে দেওয়া হয় উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ওই নামগুলো কেটে দেওয়ার পর আর্মি অনেকটা নাখোশ হয়। ডক্টর ইউনূসের সামনে আসিফ নজরুল ও তিনি নামগুলো কেটে দেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদে যদি আর্মির লোকজন বেশি থাকে তাহলে তো 1-11 মতো সরকার হয়ে গেল। তবে আর্মির পক্ষ থেকে একটি নাম রাখা হয়। আসিফ মাহমুদ বলেন, 6 তারিখ আর্মির সঙ্গে আমাদের একটি বৈঠক হয়। 3 বাহিনীর প্রধান, তারপর রাষ্ট্রপতি, প্রায় 4 ঘন্টার একটি বৈঠক হয়। সেনাপ্রধানের দিক থেকে একটি মূল কথা ছিল ডক্টর ইউনূস কেন, অন্য কেউ নয় কেন। কিন্তু আমরা আমাদের জায়গায় স্থির ছিলাম। 5 তারিখ রাতে আমরা এক ধরনের বিপ্লবী কায়দায় ঘোষণা দেই ডক্টর ইউনূসে হবেন প্রধান উপদেষ্টা। কিন্তু সেনাপ্রধান বারবার বলার চেষ্টা করছিলেন একজন দোষী ব্যক্তি কিভাবে উপদেষ্টা হতে পারে। আমরা ডিবাঙ্ক করছিলাম এইগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা। এই মামলা সবার নামে পাওয়া যাবে, আমাদের নামেও আছে। এটা বলার পর ওনারা বললেন সোসাইটির একটা বড় অংশ তো ওনাকে হেট করে। বড় অংশ বলতে তিনি আওয়ামী লীগকে বুঝিয়েছেন। আওয়ামী লীগ তো ওনাকে 2 চোখে দেখতে পারে না। তখন আমরা বললাম আওয়ামী লীগ এমন কিছু না যে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত। আওয়ামী লীগকে পরাজিত করেই আমরা এই প্ল্যাটফর্মে আসছি। আওয়ামী লীগ কি চাইলো না চাইলো এটা ম্যাটার করে না। উনি বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছিলেন এই সরকার তো একটি নির্বাচন করবে, এজন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে গ্রহণযোগ্যতা থাকার প্রয়োজন। আওয়ামী লীগ তো ডক্টর ইউনূসকে একেবারেই দেখতে পারে না। আওয়ামী লীগ মেনে নেবে না উনি এলে। আমাদের কথা ছিল সিদ্ধান্ত তৈরিতে এই মুহূর্তে আওয়ামী লীগ ম্যাটার করে না। গণহত্যার পর তারা কি ভাবলো সেটা ব্যাপার না। এরপরও ওনারা নানা ধরনের যুক্তিতর্ক দেয়। 4 ঘন্টা এ বিষয়ের ওপর আলোচনা হয়, আধা ঘন্টা হয়তো অন্যান্য বিষয়ের ওপর আলোচনা হয়। সেখানে ছিলাম আমি, নাহিদ ভাই, মাহফুজ ভাই আর নাসির ভাই। আর বাকি যারা আমাদের সঙ্গে ছিল তারা বাইরে অপেক্ষা করছিল। আসিফ স্যার, তানজিম উদ্দিন স্যার সহ 10 থেকে 12 জন সমন্বয়ক সবাই বাইরে অপেক্ষা করছিল। তারা বারবার বিরতি দিয়ে আমাদের ভাবতে বলে আবার চলে যেত, আবার এসে একই জায়গা থেকে কথা শুরু করত। আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এস্টাবলিশমেন্ট কখনো চাচ্ছে না। আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়েছি এবং এক ধরনের হুমকির স্বরে বলি যে রাষ্ট্রপতি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা না দেয় তাহলে আমাদের কিছুই যায় আসে না, কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে শপথ নেব। এই হুমকিটা দেওয়ার পর তারা একটু নড়ে চড়ে বসে। তারা গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে আসে। আমার মনে পড়ে সেনাপ্রধান লাস্ট বলেছিল আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। 1-11 মতো একটি সরকার গঠন করার মোটিভেশন ছিল আর্মির। যখন তারা 6 থেকে 7 জন উপদেষ্টার নাম দেয় তখন এগুলো বোঝা যায়। তারপর রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন 6 তারিখ। 8 তারিখ শপথ অনুষ্ঠিত হয়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।